পড়ায় মন বসছে না। শিক্ষার্থীদের একটা কমন প্রশ্ন। তুমি যত বড় শিক্ষার্থী হও না কেন, তোমার এই কোয়েশ্চেন থাকতেই পারে এবং এই ঝামেলায় তুমি পড়তেই পারো। এখন এই ঝামেলার সমাধান কি? তো প্রথমে দেখতে হবে এই সমস্যার কারণ কি, কেন তোমার পড়ায় মন বসছে না। তো কারণ এখানে কয়েকটা হতে পারে। প্রথম হচ্ছে তুমি অনেকদিন পড়াশোনাই করো না, দীর্ঘদিন ধরে তুমি পড়াশোনার সাথে কানেক্টেড না, তাহলে তুমি কেমন করে আশা করো যে তোমার পড়াশোনায় অনেক বেশি মনোযোগ থাকবে? প্রথম কারণ। সেকেন্ড কারণ কি? সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নাই। তুমি যে পড়াশোনা করবা, তোমার কোনো লক্ষ্য নেই, তুমি এমনি পড়তেছ, তাহলে তো হবে না। তোমার লক্ষ্য থাকতে হবে যে হ্যাঁ, আমার জিপিএ 5 পাইতে হবে, আমার ক্লাসগুলো লাইক করতে হবে, আমার বোর্ড স্ট্যান্ড করতে হবে, আমার স্কলারশিপ পাইতে হবে, আমার এখানে টিকতে হবে। যদি লক্ষ্য না থাকে তাহলে তুমি কিসের পিছনে দৌড়াবা? ধরো তুমি রাস্তায় বের হইলা, এখন একটা রিক্সা নিলা, আর রিক্সাকে বললা যে চলেন, সে কি তোমাকে নিয়ে যাবে? কোশ্চেন করবে না যে কোথায় যাবা? তুমি যদি তাকে না বলো যে কোথায় যাবা, সে কি করবে? রিক্সা আস্তে আস্তে চালাবে, সময় কাটাবে। কিন্তু যখনই তুমি তাকে বলবা যে আমি সুইজারল্যান্ড যাব, রিক্সা করে তো আর সুইজারল্যান্ড যাওয়া যায় না, সে টু সে ধরো তুমি গুলশান যাবা, তাহলে সে কি করবে? ফার্স্ট ড্রাইভ করে তোমাকে সেখানে নিয়ে যাবে। তো তোমার ব্রেনকেও তোমাকে জানাইতে হবে যে হ্যাঁ, আমার লক্ষ্য এইটা, এটা আমি অর্জন করব। তখন কি করবে তোমার ব্রেন? তোমাকে ওই লক্ষ্য অর্জনের পিছনে ছুটাবে। তখন তুমি পড়াশোনা করতে গেলে পড়াশোনার স্বাদটা পাবা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, পার্সোনাল লাইফ ঠিক নাই। তোমার পার্সোনাল লাইফ যদি বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকে, যেরকম কি? যেরকম তোমার ডেইলি রুটিন ঠিক নাই, তোমার স্লিপ সাইকেল ঠিক নাই, তোমার ইটিং হ্যাবিট ঠিক নাই, তোমার রোদে যাওয়ার অভ্যাস নাই, তোমার কি বলে বাবা মার সাথে ভালো সম্পর্ক নাই, তোমার ফ্রেন্ড সার্কেলের ভিতর যারা আছে তারা এত বেশি প্রোডাক্টিভ না, এই ধরনের জিনিসপাতি যদি তোমার লাইফে থাকে, তাহলে অবশ্যই তোমার পড়াশোনায় মন বসানো অনেক বেশি টাফ। তাহলে এখন কি করতে হবে? সমস্যা তো বুঝলাম, সমাধান কি? সমাধান আছে। প্রথম তোমাকে যেটা করতে হবে, সুনির্দিষ্ট লক্ষ্য তৈরি করতে হবে। লক্ষ্য তৈরি করতে হবে মানে আমার এইটা টার্গেট, এটা ফিক্স করতে হবে, এটা ব্রেনকে জানাতে হবে। এরপর কি করতে হবে? সেই অনুযায়ী প্ল্যান করতে হবে। এখন প্ল্যানের আবার দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে মাইক্রো পার্ট, আরেকটা হচ্ছে বিগ পার্ট। বিগ মানে কি? মানে একটা বড় পরিকল্পনা, আগামী 1 মাসের পরিকল্পনা হইতে পারে যে আগামী 1 মাসে আমি চাচ্ছি এই জিনিসগুলো শেষ করতে, এটা তোমার লক্ষ্য। সেই অনুযায়ী 1 মাসের পরিকল্পনা, 1 মাসের রুটিন, ডে টু ডে কোন দিন কি শেষ করবা। আর মাইক্রো মানে কি? দেখো 1 মাস অনেক দূরে, আমরা দূরের জিনিস পাওয়ার জন্য অত বেশি চেষ্টা করি না। যেরকম জান্নাত আমাদেরকে দেওয়া হবে আমরা জানি, বাট জান্নাত পাওয়ার জন্য তুমি কতটুকু চেষ্টা করতেছো? বাট তোমাকে যদি বলে এই কাজটা করলে 2,000 টাকা দিবে, তুমি এই কাজটা করবা। বাট জান্নাতে তো 2,000 না, ইনফিনিটি গিফট, ইনফিনিটি, তুমি যা চাবা সবকিছু তোমাকে দিবে। কিন্তু এটার পিছনে আমরা ছুটছি না, আমরা দুনিয়াবি ছোট ছোট রেওয়ার্ডের পিছনে ছুটছি। তো তোমাকে তোমার নেচার বুঝতে হবে। তো তোমাকে মাইক্রো প্ল্যান করতে হবে যে হ্যাঁ, আমি কি করব, এই ছোট আর কি 2 দিনের একটা প্ল্যান করে, এবং ওই যে 2 দিনের টার্গেট নিছো, ওইটা একটা রিওয়ার্ড রাখবা। এই যে এখানে আমি কিছু টেকনিকের কথা বলছি, তার ভিতর রিওয়ার্ড সিস্টেম মানে তুমি 2 দিনের যে টার্গেটটা নিতে পারছো, ওই টার্গেট যদি তুমি ফলো করতে পারো, তাহলে তুমি ওই পুরস্কারটা নিজেকে দিবে। তুমি চাইলে রিওয়ার্ড সিস্টেমের একটু পরিবর্তন ঘটাতে পারো। বিষয়টা কেমন? তুমি এভাবে চিন্তা করবে যে হ্যাঁ, আমি এই কাজটা করলে, এই পড়াশোনা শেষ করলে এই জিনিসটা পাবো। বিষয়টা এমন না। তোমার ডে টু ডে যেটা তোমার করতে মন চায়, ওটাকেই তুমি আটকাই দিবা যে আমি এই পড়াশোনাগুলো শেষ করতে না পারলে আমি এটা করতে পারবো না। সে টু সে তুমি গেম খেলো, ডেইলি 1 ঘন্টা তোমার গেম খেলা লাগে, তা তুমি টার্গেট সেট করে দিবা যে আমার এই এই পড়া শেষ না হওয়া পর্যন্ত আমি গেম খেলতে পারবো না। যেই মুহূর্তে তোমার পড়া শেষ, তুমি গেম খেলবা, কোনো সমস্যা নেই। তখন তোমার ব্রেন একটা রিওয়ার্ড পাবে, তুমিও মজা পাবে, এবং পড়াশোনাটাও তোমার হয়ে যাচ্ছে। অথবা এমন হতে পারে যে তুমি খেলতে যাও বাহিরে, তাহলে খেলার বিষয়টা হতে পারে তুমি মোবাইল চালাও, সোশ্যাল মিডিয়া ইউজ করো, সেই বিষয়টাকে রাখতে পারো যে সারাদিনে এই পড়া শেষ করলে রাতের 10টার পর আমি আধা ঘন্টা 1 ঘন্টা মোবাইল চালাবো। তাহলে তোমাকে কি করতে হবে? সুনির্দিষ্ট লক্ষ্য, সেই অনুযায়ী প্ল্যান এবং রিওয়ার্ড সিস্টেম রাখতে হবে। এরপরে তুমি যদি অনেকক্ষণ মনোযোগ রাখতে না পারো, তাহলে পোমোডোরো টেকনিক ইউজ করতে পারো। পোমোডোরো টেকনিক কি? তুমি 25 মিনিট পড়বে, 5 মিনিটের একটা ব্রেক নেবে, 25 মিনিট পড়বে, 5 মিনিট একটা ব্রেক নেবে, এরকম করে টোটাল 4 বার করবে। তাহলে তোমার টোটাল 100 মিনিট পড়া হবে এবং 20 মিনিট ব্রেক নেওয়া হবে। যার ফলে কি হবে?
তোমার যে ব্রেন ও আস্তে ধীরে সুস্থে পড়াশোনাটা চালাতে পারবে এবং মানসিক একটা শান্তি কাজ করবে। বাট এটাকে আমি একটু চেঞ্জ করতে বলবো যে তুমি 25 মিনিট পরে ব্রেক নেওয়ার দরকার নাই, তুমি পড়বা, পড়তে ধরো 40 মিনিট হয়েছে, তখন যাই তোমার থেকে কি ফিল হচ্ছে, বোর্ড ফিল হচ্ছে, তখন তুমি একটা ব্রেক নাও। আর কি একটানা যতক্ষণ পড়তে পারতেছো ওইটাকে পড়ে নাও, তারপর একটা ব্রেক নাও, এরপর আবার পড়। বাট ব্রেকটা বেশি লম্বা নিবে না, তাহলে আর ইনশাল্লাহ ফিরতে পারবে না তুমি পড়ায়। ভেরি ইম্পর্টেন্ট, নামাজ এবং কোরআন। তুমি তো খেয়াল করে দেখবা, তুমি যদি নামাজ পড়ার পর পড়তে বসতে পারো, মানে নামাজ পড়ছো এরপরে পড়তে বসছো, দেখবা তোমার পড়ায় মনোযোগ থাকবে, পড়াটা বরকতময় হয়ে উঠবে। অথবা অনেকক্ষণ পড়ছো, তোমার আর ব্রেনে কাজ করতেছে না, তুমি কোরআন তেলাওয়াত করো কিছুক্ষণ, 5 মিনিট সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, অথবা দুরূদ শরীফ পড়ো আল্লাহ রসুলের, দেখবে যে তোমার ভালো লাগবে, তুমি পড়াশোনায় ফিরে আসতে পারতেছো। এবং ভেরি ইম্পর্টেন্ট, ডেইলি পড়তে বসা। এই যে অনেকদিন পড়ো নাই, এই সমস্যার সমাধান হচ্ছে কি জানো, ডেইলি পড়তে বসা। তোমাকে ডেইলি পড়তে বসতে হবে। তোমার আর কি যা হোক, যত খারাপই লাগুক, তুমি ডেইলি পড়বা। ফার্স্টে 3 ঘন্টা দিয়ে শুরু করো, 4 ঘন্টা, 5 ঘন্টা। একটা সময় দেখবে তুমি যখন মজা পাওয়া শুরু করবে, তোমার কাছে ঘন্টা কোনো ম্যাটার না, তুমি লং টাইম ধরে খুব ভালোভাবে পড়তে পারবে। তুমি তোমার মাইন্ডসেট যদি ক্লিয়ার করে এই জিনিসগুলো মাথায় রেখে এই ছোটখাটো টেকনিক কাজে লাগাইয়া পড়াশোনাটা চালা যেতে পারো, তাহলে দেখবা ইনশাল্লাহ তোমার পড়ার মনোযোগ আগের থেকে অনেকটাই উন্নতি ঘটবে।